আপনার পাসপোর্ট স্ট্যাটাস কি পুলিশ ভেরিফিকেশন আছে, মানে এসবি পুলিশ ভেরিফিকেশন, তখন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি কাগজ চাইতে পারে বা কি কি কাগজ আপনার লাগতে পারে সে জিনিসটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলছি অবশ্যই আমার ভিডিও টেনে দেখবেন না, যেমন প্রত্যেকটা ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কাগজপত্র লাগবে অনেকে আমরা জানি না। তো কি কি কাগজপত্র লাগবে সেই জিনিসটা আজ আমি আপনাদের দেখাবো। পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবি পুলিশ ভেরিফিকেশন আপনার কাছ থেকে কি কি কাগজ চাইতে পারে। প্রথমত ধরুন আপনার ব্যক্তিগত তথ্য, মানে যেমন আপনার ভোটার আইডি কার্ডের মেন কপি এবং ফটোকপি, এটা লাগতে পারে। এরপর ধরুন আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি মেন কপি লাগতে পারে। এরপর আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট, যেটা চারিত্রিক সনদপত্র, না চারিত্রিক বলতে আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে, যেটা মেন কপি যেটা আমরা আনি ইউনিয়ন পরিষদ থেকে, সেটা আনতে হবে। এরপর আপনি যদি স্টুডেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইডি কার্ডের যে আপনার সার্টিফিকেট দিয়েছেন সেটা ফটোকপি দেখাতে হবে, মেন কপিও দেখাতে হবে। এরপর আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে থাকলে সেটাও দেখাতে হবে, মেন স্টুডেন্ট আইডি কার্ডও দেখাতে হবে। এবং আপনাকে এগুলো সব কিছু আপনাকে দেখাতে হবে। দেখানোর পরে তারা সবকিছু চেক করবে, আপনার অ্যাড্রেস সবকিছু চেক করার পরে তারা আসতে চলে যাবে। এইভাবে আপনার সম্ভবত কোনো সময় 2 দিনে হয় পুলিশ ভেরিফিকেশন, আবার কোনো সময় 10 দিনও লেগে যেতে পারে। তবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে আপনাকে সংশোধন করতে হবে, আবার পুনরায় পুলিশ ভেরিফিকেশনে পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও